দর্শক, ঈদ জামাতের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জুবায়ের সানি। সরাসরি যাচ্ছে সানির কাছে। সানি, ঈদ মোবারক আপনাকে। ঈদের প্রধান জামাত তো শেষ হলো, বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন? ধন্যবাদ। ঈদ মোবারক। দেখতে পাচ্ছেন যে মাত্রই মোনাজাত শেষ হলো এবং এখন কিন্তু সবাই বের হচ্ছেন এবং কোলাকুলি করছেন এবং সেই সঙ্গে যে ঈদের আনন্দ ভাগাভাগি করে দেওয়ার যে বিষয়টি সেটি কিন্তু আসলে সাধারণ মানুষের মধ্যে প্রকাশ পাচ্ছে। আমি কিছুক্ষণ আগেই অনেকের সঙ্গে এখানে কথা বলেছি। সবার মধ্যেই একটি বিষয়, জুলাইয়ের উত্থান বছর কিন্তু আসলে সবাই বেশ আনন্দমুখর পরিবেশে তাদের ঈদ তারা পালন করছেন এবং তারা যেটি বলছেন এত শান্তিতে দিক থেকে এত শান্তিপূর্ণ ভাবে তারা কিন্তু এর আগে কবে ঈদ করছেন সেটি তারা ভুলে গেছে। সেই কারণে কিন্তু এবার ঈদের আনন্দ বেশি বলা যায়। মাত্রই জামাত শেষ হলো এবং প্রধান উপদেষ্টা একটি বার্তা দিয়েছেন যে হবে সেই সবাই বলছিলেন যে ঐক্যবদ্ধভাবেই এই দেশকে অনেক দূর নিয়ে যেতে হবে এবং সেটা একমাত্র করা সম্ভব। আমি যদি কয়েকজনের সঙ্গে একটু কথা বলি, যে স্যার একটু কথা বলি যে এবার ঈদ নতুন একটি পরিবর্তিত পরিস্থিতিতে এবার ঈদ পালন করছেন, কেমন আসলে না, খুব সুন্দর। সবার সমস্ত আমাদের মুসলিম ঐক্য সব অনেক ইয়েতে আসছে, মাননীয় উপদেষ্টা সাহেব আসছেন, আমরা সবাই, আমিও একটু দূরের থেকে আসছি, একসাথে জামাত আদায় করে আমরা শুকরিয়া আদায় করছি এবং ভালোভাবে সুন্দরভাবে কোনো বিশৃঙ্খলা ছাড়াই সম্পন্ন হয়েছে। ধন্যবাদ। আমি যদি একজনের সঙ্গে একটু কথা বলি যে এবার পরিবর্তিত পরিস্থিতিতে আসলে আমরা ঈদ পালন করছি, নতুন একটি পরিস্থিতি জুলাই অভ্যুত্থানের পরে। তো এই সময়টা আসলে ঈদের আনন্দ কতটা এই পরিস্থিতি আসলে বাড়িয়ে দেবে? এই আনন্দটা আসলে জুলাই আন্দোলনে আমিও নিজেও ছিলাম। আনন্দটা অন্যরকম এবং আমাদের প্রধান উপদেষ্টা যে সুন্দর একটা বক্তব্য দিয়েছে যে সবাইকে ঘরে ঘরে যেখানে আছে সবাইকে ঈদ মোবারক জানাইছে এবং এবারও যে নিরাপত্তা আলহামদুলিল্লাহ অন্যবারের থেকে অনেক চমৎকার, অনেক ভালো ঈদ কাটছে। এবার কি আনন্দ একটু সবার মধ্যে বেশি নাকি? মানে যেটা দেখলাম যে অনেক মানুষ এসেছেন এবং সবার মধ্যে সেই উৎসাহ উদ্দীপনা। জি জি জি, আমার মনে হয় যে অন্যবার থেকে এবার ঈদটা আরো একটু ভালো মনে হয়েছে এবং অনেক পার্টিসিপেট করছে অনেক লোক, এই জন্য অন্যবারের থেকে একটু ব্যতিক্রম। ধন্যবাদ। শুনছিলেন, আমি যদি একটু সামনের পরিস্থিতি দেখাই যে সবাই কিন্তু বের হচ্ছেন এবং কোলাকুলি করছেন পরিবারের সদস্য যারা রয়েছেন, বন্ধু বান্ধব যারা রয়েছেন এবং ঈদের এই আনন্দটা বড় একটি বিষয়, কারণ এই সময় কিন্তু আসলে ধনী গরিব থেকে শুরু করে সবাই বিভেদ প্রধান উপদেষ্টা কিন্তু সেই বাংলাদেশের কথাই বলেছেন এবং সেটি যারা জামাত আদায় করতে এসেছিলেন তারাও বলছেন যে সেই ঐক্যবদ্ধ বাংলাদেশই তারা আসলে দেখতে চান এবং এভাবেই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে দেয় এবং একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কথা তারা বলছেন। এবং গতকাল রাত থেকে আমরা দেখেছি যখন চাঁদ দেখা গেল এরপরেই কিন্তু আসলে সারা দেশেই যে উৎসবের আনন্দ ঢেউ লেগেছে এবং রাতে আমরা দেখেছি যে মিছিল বের হয়েছে। আজকে ঈদের জামাতেও আমরা যেটি দেখলাম যে প্রচুর মানুষ ঈদ জামাত আদায় করতে এসেছেন এবং জাতীয় ঈদগাহে প্রায় 35,000 মানুষ স্থান হওয়ার কথা। হওয়ার পরে আমরা দেখি রাস্তায়ও কয়েক হাজার নামাজ আদায় করেছেন। তো সবার মধ্যে যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ঈদ জামাতে, যে আনন্দের যে এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিছুক্ষণ আগেই তিনি ভাষণ দিয়েছেন, তিনি যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যে কিন্তু তিনি ঐক্যের কথা বলেছেন, তিনি শান্তির কথা বলেছেন, সমৃদ্ধির কথা বলেছেন। সেই বিষয়টি কিন্তু আসলে সবার মধ্যে এবং দেখতে পাচ্ছেন যে সবাই হচ্ছেন ঈদ জামাত শেষ করে এবং সেখানে কিন্তু পরিবারের সদস্য যারা রয়েছেন, বন্ধু বান্ধব যারা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু তারা কোলাকুলি করছেন, আনন্দ ভাগাভাগি করে দিয়েছেন। আমি যদি একটু কথা বলি যে এবার ঈদটা আসলে কেমন লাগছে এবং ঈদের জামাত তো আদায় করলেন প্রধান উপদেষ্টার সঙ্গে, সব মিলিয়ে আসলে আমার প্রথম কথা হলো যে আমি অধিক সোয়াব এবং বরকতের আশা অনেক দূর থেকে এই ঈদের জামাতে হাজির হয়েছে এবং এখানে আজকে ঈদের জামাত খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে এবং কোনো সমস্যা হয় নাই, খুবই আনন্দ লেগেছে এবং খুবই ভালো লেগেছে। বিশেষ করে ঈদের জামাত খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।
ধন্যবাদ। শুনছিলেন যারা নামাজ পড়ে বের হচ্ছে তারা কিন্তু তাদের সন্তুষ্টির কথা বলছেন এবং তারা যেটি বলছেন যে এই জাতীয় ঈদগাহে প্রায় বলা যায় যে 35,000 মানুষ যদি ভিতরে থাকে, বাইরেও প্রায় প্রায় 50,000 মানুষ এখানে একসঙ্গে জামাত আদায় করেছেন এবং তারপরে কিন্তু তারা বের হয়েছেন এবং দেখতে পাচ্ছেন যে সৌহার্দের এখন তারা পরিবারের সঙ্গে যাবেন, পরিবারের এরপরে সেখানে আসলে খাওয়া দাওয়া সব মিলে কিন্তু এবারের যে ঈদের আনন্দ সেটি কিন্তু অনেক। সেই সঙ্গে কিন্তু সরকারের পক্ষ থেকেও বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে, যেমন যেটি বলছিলাম যে এবার পুরাতন বাণিজ্য মেলার মাঠে যে রয়েছে এবং সেখানে কিন্তু যে বাঙালির ঐতিহ্য, বিশেষ করে মুঘল আমলের যে ঐতিহ্য, সেই র্যালি রয়েছে। র্যালির পরে আবার মিষ্টি মুখ করানো যায় যে এবার ঈদ একদমই গত কয়েক বছরের তুলনায় একদমই আলাদা এবং সেখানে নিরাপত্তার আমরা বাড়াবাড়ি দেখিনি। সেখানে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখেছি, মানুষের মুখে হাসি দেখেছি এবং সবার মধ্যে যে ঈদকে পালন করা বা ঈদের করে নেয়া সেই বিষয়টি আসলে আমরা লক্ষ্য করেছি। এবং আমি এই যদি একটু একজনের সঙ্গে কথা বলি, এবার আসলে নতুন পরিস্থিতি একটু জানতে চাই যে এবার আসলে ঈদটি নতুন পরিস্থিতিতে কেমন লাগে? খুব ভালো হয়েছে, ম্যানেজমেন্ট খুব সুন্দর হয়েছে এবং নামাজ পড়ে খুব আরাম পেলাম। আমি জীবনে প্রথমবার পড়ছি আর কি। ধন্যবাদ। তো দেখছিলেন যে সবার মধ্যেই কিন্তু যে উৎসব আনন্দ সেই বিষয়টি রয়েছে এবং সবাই যদি বলছেন যে এবার একদমই নতুন ভাবে তারা আসলে ঈদের যে আনন্দ সেটিকে ভাগাভাগি করে দিচ্ছেন। তাদের মধ্যে যে তাদের চাপা যে একটু দুঃখ ছিল, কষ্ট ছিল, সেটি দূরে সরিয়ে রেখে ঐক্যবদ্ধভাবে সবাই কিন্তু আসলে ঈদ পালন করছে। আমরা দিনাজপুরে যেতে চাই, সেখানে দেশের বৃহত্তম যে ঈদ জামাত সেটি দিনাজপুরের দেশের সর্ববৃহৎ যে ঈদ জামাত সেটি অনুষ্ঠিত হচ্ছে। সেখানে আমাদের সহকর্মী পলাশ রয়েছে, পলাশের কাছে যেতে চাই। পলাশ, জানাবে যে জামাত শুরু হয়েছে কিনা এবং কি অবস্থা? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم
ذلكم خير لكم إن كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم الله أكبر الله أكبر الله أكبر الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله. السلام